আমার স্ক্রিন তো বোধহয় দেখা যায়। জি স্যার। আচ্ছা, দেখেন আমরা গতদিন বলছিলাম যে আমাদের অ্যাক্টিভ কন্ট্রোল দুই রকমের, একটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল, একটা হচ্ছে গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন। তো ট্রাফিক সিগন্যালের মধ্যে আমরা দুই রকমের ট্রাফিক সিগন্যালের কথা দেখছিলাম। একটা হচ্ছে ফিক্সড টাইম কন্ট্রোলার, যে মানে সময়ের সাথে পার্টিকুলার দিনের সব সময় সিগন্যালটা মানে যেই পরিমাণ গ্রিন টাইম দিবে, যেই পরিমাণ রেড টাইম দিবে বা যেই পরিমাণ অ্যাম্বার টাইম দিবে সারাদিন ওটা সেম থাকবে, ওটা চেঞ্জ হবে না। আরেকটা ছিল ভেহিকেল অ্যাকচুয়েটেড ডিমান্ড, মানে এই যে ভেহিকেল অ্যাকচুয়েটেড সিগন্যাল, এটা ছিল গাড়ির সংখ্যা যখন বাড়বে বা কমবে ওইটার উপর বেস করে সিগন্যালে সবুজ বাতি কতক্ষণ জ্বলবে, লাল বাতি কতক্ষণ জ্বলবে, এই জিনিসগুলো অটোমেটিক আপডেট হবে এবং চেঞ্জ হবে। মানে যখন বেশিক্ষণ জ্বলার দরকার তখন বেশিক্ষণ জ্বলবে, যখন কম জ্বলার দরকার তখন তখন আবার কম জ্বলবে। তো এটা আসলে অটোমেটিক আপডেট হয়। তো এগুলা ছিল আমাদের ট্রাফিক সিগন্যাল। অ্যাক্টিভ কন্ট্রোলের মধ্যে যে দুইটা পার্ট ছিল, ট্রাফিক সিগন্যাল আর গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন, আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম ট্রাফিক সিগন্যালে। আজকে দেখেন যে এই গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন বিভিন্ন রকমের হইতে পারে। আমরা অলরেডি বলছি যে গ্রেড সেপারেশন মানে আমি মোটরাইজড ভেহিকেল আর নন মোটরাইজড ভেহিকেলকে বা দুইটা ডিফারেন্ট ডিরেকশনের ভেহিকেলকে আলাদা আলাদা ফ্লোরে, একতলা দোতলা এরকম ভাগ করে দিব। তারা একই লেভেলে থাকবে না, তারা সেপারেট হয়ে যাবে গ্রেডের বেসিসে, তারা ডিফারেন্ট গ্রেডে চলে যাবে একজনের চাইতে আরেকজন। তো এরকম কয়েকটা গ্রেড সেপারেশন ইন্টারচেঞ্জ আমরা অলরেডি 3.1 এ দেখে আসছি। এটা একটা ট্রাম্পেটের ছবি। তারপর ডায়মন্ড ইন্টারচেঞ্জ ছিল, এটা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জের ছবি, এই যে এখন ছবিটা দেখতেছি আমরা স্ক্রিনে। আর এটা একটা ক্লোবাল লিফ ইন্টারচেঞ্জের ছবি। তো আমরা জাস্ট মনে হয় 3.1 এ থাকতে ছবিগুলা আঁকা শিখছিলাম। আজকে জাস্ট অল্প অল্প করে প্রত্যেকটা ইন্টারচেঞ্জের একটু মানে একটু বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করবো, অল্প বেশি না। তো দেখেন যে এই ট্রাম্পেট ইন্টারচেঞ্জের কিছু বৈশিষ্ট্য আছে সামান্য। বৈশিষ্ট্যগুলা কি? ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ইজ এ পপুলার ফর্ম অফ থ্রি লেগ ইন্টারচেঞ্জ। ঠিক আছে, মানে ট্রাম্পেট একটা থ্রি লেগ ইন্টারচেঞ্জ, তার তিনটা পা থাকবে। আমরা যদি নিচের ছবিটা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন যে এই ট্রাম্পেটটার তিনটা পা আছে। ঠিক আছে, দেখেন এই যে এইটা একটা লেগ, এইটা একটা লেগ আর এইটা একটা লেগ। এখন বলতে পারেন যে এই যে পেঁচায় আইসা আবার ঘুরা লাগছে, এটাও তো একটা লেগ। না, এটা আসলে কোনো লেগ না। আমাদের লেগ এইটা একটা, এইটা একটা, আর এই তিনটা লেগ। ঠিক আছে, টি শেপের মতো। এখন কোয়েশ্চেন তাইলে এরকম পেঁচায় পোচায় আবার এই জিনিসগুলা কি? মানে এই জিনিসগুলো দেখেন এইটা একটা হাইওয়ে, আর মানে মেইনলি আমার এখানে ইন্টারসেকশন কতটুকু? ইন্টারসেকশন এই অংশটুকু না, যেখানে তিনটা রোড এসে একত্রে মিলিত হয়েছে, এই এই অংশটুকুই তো ইন্টারসেকশন বা জাংশন। আর এই যে অংশটুকু আমি এখন মনে করেন অন্য একটা কালার দিয়ে হ্যাচ করি, এই যে নীল কালার দিয়ে হ্যাচ করলাম, এই অংশটুকু, এই অংশটুকু, এগুলো তো হাইওয়ে বা মেইন রোডের অংশ, তাই না? তো একটা ইন্টারসেকশনকে আপনি ট্রাম্পেট তখনই বলতে পারবেন যখন এরকম তিনটা লেগের, এই যে তিনটা লেগ আছে, এই তিনটা লেগের যে কোনো একটা লেগ, যে কোনো একটা, মনে করেন এটা 1 নম্বর লেগ, এটা 2 নম্বর লেগ, আর এইটা মনে করেন 3 নম্বর লেগ। এই তিনটা লেগের যে কোনো একটা লেগ, মানে তিনটা পায়ের যে কোনো একটা পা, যে কোনো একটা অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটার কোনো ফিক্সড ডাইমেনশন নাই যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 360 ডিগ্রি, এরকম কোনো পার্টিকুলার মানে ডিগ্রি নাই যে এত ডিগ্রি হইতে হবে। যে কোনো অ্যাঙ্গেলে যদি হাইওয়ের সাথে এসে মিলিত হয়, যেমন দেখেন এই যে উপরের যে লেগটা, আমি যেটাকে এখানে 3 নাম্বার বলতেছি, এই যে 3 নাম্বার লেগ এটা মানে উপরের রাস্তাটা, এই রাস্তাটা, এই উপরের রাস্তাটা এভাবে ঘুরে আসা লুপের মতো আমার এই হাইওয়ের সাথে এই জায়গাতে কানেক্ট হয়েছে না, এই জায়গাটাতে কানেক্ট হয়েছে। তো যেহেতু কানেক্ট হয়েছে তো এটাকে বলে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। তার মানে তিনটা লেগের যে কোনো একটা লেগ যে কোনো একটা অ্যাঙ্গেলে যদি হাইওয়ের সাথে কানেক্ট হয় তাইলে ওইটাকে কি বলে? ওইটাকে বলে ট্রাম্পেট। ঠিক আছে, আমরা দেখি এখানে কথাবার্তাগুলা কি লিখছে। যা বললাম বাংলাতে তাই লিখছে, তারপরও মানে একটু দেখি। এই যে দেখেন এখানে বলাই আছে যে if one of the leg of the interchange, মানে ইন্টারচেঞ্জের যে পা গুলা আছে, এই যে তিনটা পা আমরা দেখলাম, এই তিনটা পায়ের যে কোনো একটা পা মিটস এ হাইওয়ে এট সাম অ্যাঙ্গেল। তো কি দেখলাম যে মনে করেন এই উপরের পাটা, এইটা, এটা যে কোনো একটা অ্যাঙ্গেলে এরকম লুপের মতো ঘুরে এসে হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে, তাইলে এটাকে একটা আমি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ বলতে পারবো।
ঠিক আছে, মিডস এ হাইওয়ে এট সাম অ্যাঙ্গেল বাট ডাজ নট ক্রস ইট। এবং দেখেন এসে জাস্ট মিলিত হয়েছে, কিন্তু এটাকে কিন্তু ক্রস করে নাই, ক্রস করে কিন্তু চলে যায়নি। ঠিক আছে, উপরের ছবিটা যদি আরেকবার দেখেন ক্লিয়ারলি, আমার ছবিটা হয়তো অত ভালো আমি আঁকতে পারিনি। এখানে দেখেন যে এই ছবিটাতে দেখলেই বুঝতে পারবেন যে এই যে লুপের মতো অংশটা, এই অংশটা হচ্ছে ঘুরে এসে এভাবে হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু হাইওয়েটাকে কি ক্রস করে চলে গেছে? এভাবে তো ক্রস করে নাই। যেহেতু ক্রস করে নাই, সো এটা হচ্ছে একটা ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। মানে তিনটা লেগের যে কোনো একটা লেগ যে কোনো একটা অ্যাঙ্গেলে হাইওয়ের সাথে কানেক্ট হবে, কিন্তু ক্রস করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, দেন দ্য ইন্টারচেঞ্জ ইজ কল্ড ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। এ টিপিক্যাল লেআউট অফ ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ইজ শোন ইন ফিগার। এত মানে উপরে একটা ছবি দেওয়া আছে, ছবিটা সবাই দেখছেন এতক্ষণ, তো ছবিটা দেখলেই আশা করি মানে আঁকতে পারবেন নিজেরা। এরপর দেখেন যে ডায়মন্ড ইন্টারচেঞ্জ কাকে বলে। ডায়মন্ড ইন্টারচেঞ্জ ইজ এ পপুলার ফর্ম অফ ফোর লেগ ইন্টারচেঞ্জ। একটু আগে যেটা ছিল ট্রাম্পেট, ওটা ছিল থ্রি লেগ, তিন পাওয়ালা ইন্টারচেঞ্জ। আর এখন হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে চার পাওয়ালা ইন্টারচেঞ্জ। তার মানে এটার এরকম একটা লেগ, এরকম একটা লেগ, এরকম একটা লেগ, এরকম একটা লেগ, মানে অনেকটা যোগ চিহ্নের মতো দেখতে, প্লাস সাইনের মতো এরকম কিছু একটা হবে। ঠিক আছে, ফাউন্ড ইন দ্য আরবান লোকেশন ওয়্যার মেজর এন্ড মাইনর রোড ক্রসেস। মানে এই ধরনের ইন্টারচেঞ্জ গুলা যেগুলোকে বলা হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এই ধরনের ইন্টারচেঞ্জ গুলা বেশিরভাগ দেখা যায় আরবান লোকেশনে, মানে শহর এলাকাতে বেশি দেখা যায়। এবং ওইসব জায়গাতেই বেশি দেখা যায় যেসব জায়গায় একটা মেজর রোড এবং একটা মাইনর রোড একজন আরেকজনকে ক্রস করতেছে। মেজর রোড কাকে বলে এবং মাইনর রোড কাকে বলে? যখন দুইটা রোড একজন আরেকজনকে ক্রস করে, যেই রোডটাতে ট্রাফিকের ভলিউম বেশি ওই রোডটাকে বলে হচ্ছে মেজর রোড, আর যেই রোডটাতে হচ্ছে ট্রাফিকের ভলিউম কম ওই রোডটাকে বলে হচ্ছে মাইনর রোড। ঠিক আছে, তো যখন এরকম কোন শহরে বা মানে শহর লোকেশনে একটা মেজর রোড এবং একটা মাইনর রোড একজন আরেকজনকে ক্রস করতেছে, তখন ট্রাফিক কলিশন বা ট্রাফিকের কনফ্লিক্ট গুলাকে মিনিমাইজ করার জন্য বা কমানোর জন্য এই ডায়মন্ড ইন্টারচেঞ্জ তৈরি করে বা প্রোভাইড করা হয় বা এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ দিস ইন্টারচেঞ্জ ইজ দ্যাট ইট ক্যান বি ডিজাইন ইভেন ইফ দ্য মেজর রোড ইজ রিলেটিভলি ন্যারো। মানে ডায়মন্ড ইন্টারচেঞ্জের একটা সুবিধা হচ্ছে যদি মেজর রোডটা অনেক মানে ন্যারো হয় বা চিকন হয় বা সংকীর্ণ হয়, তারপরও আপনি ডায়মন্ড ইন্টারচেঞ্জটা প্রোভাইড করতে পারবেন। কারণ এখানে মেজর রোডের সাথে মাইনর রোডের সরাসরি কোনো কানেকশন নেই। মানে আমরা যেরকম ট্রাম্পেটে দেখলাম যে উপরের রোডটা হচ্ছে এরকম লুপের মতো বাইকা আইসা নিচের রোডের সাথে হাইওয়েতে কানেক্ট হচ্ছে কিন্তু ক্রস করতেছে না, কিন্তু ডায়মন্ড ইন্টারচেঞ্জে এরকম উপরের রোড নিচের রোডের সাথে এরকম লুপের মতো কোনো কানেকশন নাই। ঠিক আছে, যদি কানেকশন থাকতো তাহলে গাড়ি ঘোরার জন্য বেশি জায়গা লাগতো হয়তো। যেহেতু এরকম উপরের রাস্তার সাথে নিচের রাস্তার সরাসরি কোনো কানেকশন নাই, কানেকশন অবশ্যই আছে বাট উপরের রাস্তা নিচের রাস্তার সাথে এরকম মানে পেঁচায় টেঁচায় গিয়ে কোনোভাবে কানেক্ট হয় না ডায়মন্ডে। যার জন্য ডায়মন্ড ইন্টারচেঞ্জে আপনার মেজর রোড গুলা যদি অনেক চিপা বা ন্যারো হয় তাতেও কোনো প্রবলেম নেই, আপনি ডায়মন্ড ইন্টারচেঞ্জ প্রোভাইড করতে পারবেন। দেখেন এইখানে আমরা একটা ছবি দেখতেছি, এটা হচ্ছে একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ। একটু ভালো মতো খেয়াল করলেই মনে করেন আমি যদি ডিরেকশন দিই নর্থ সাউথ, এটা যদি সাউথ হয় এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তো দেখেন নর্থ সাউথ ডিরেকশনে হচ্ছে আমার মেজর রোড। ঠিক আছে, এখানে নর্থ সাউথ ডিরেকশনে হচ্ছে মেজর রোড আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে হচ্ছে মাইনর রোড। তো মেজর রোডের সাথে মাইনর রোডের কানেকশন কেবলমাত্র হচ্ছে র্যাম্পের মাধ্যমে আছে। র্যাম্প কোনগুলা? এইটা একটা র্যাম্প, ঠিক আছে, এইটা একটা র্যাম্প, এইটা একটা র্যাম্প, আর এইটা একটা র্যাম্প। মানে আপনি যদি উপরের রাস্তা থেকে নিচের রাস্তা আসতে চান বা নিচের রাস্তা থেকে উপরের রাস্তা আসতে চান আপনাকে র্যাম্প ব্যবহার করতে হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো মানে মেজর রোড বা কোনো মাইনর রোড মানে উপরের রাস্তাটা কিন্তু এরকম বাইকা গিয়া নিচের রাস্তার সাথে কানেক্টেড হয় নাই যেটা ট্রাম্পেটে হয়েছিল, বা নিচের রাস্তাটা কিন্তু এরকম মনে করেন বাইকা আইসা উপরের রাস্তার সাথেও কিন্তু কানেক্টেড হয় নাই যেটা ট্রাম্পেটে ছিল। তো যেহেতু এরকম কোনো মানে উপরের রাস্তা নিচের রাস্তার সাথে বাইকা বা এরকম লুপের মতো আঁকা বাঁকা হয়ে কানেক্ট হয় নাই, তো সেহেতু আসলে এখানে মেজর রোড গুলা মানে আমাদের মেজর রোড কোনটা, এইটা হচ্ছে মেজর রোড। এখন যেটা আমি লাল দাগ দিচ্ছি বা হ্যাচ করতেছি লাল রঙের, তো এই মেজর রোড গুলা যদি কম্পারেটিভলি ন্যারো হয় তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখানে দেখেন উপরের রাস্তাটা হচ্ছে আমার মেজর রোড আর নিচে এটা একটা মানে এই দুটো রাস্তা হচ্ছে আমার মাইনর রোড। তো এই এই বাম দিকের রাস্তাটা দিয়ে হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনের দিকে গাড়িগুলো আসবে, আর ডান দিকের রাস্তাটা দিয়ে হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে গাড়িগুলো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ। তাহলে ডায়মন্ড ইন্টারচেঞ্জের ফিচার গুলা কি কি? এখানে দেখলাম যে আপনার
এটা মানে যেখানে হচ্ছে আপনার যদি শহরের কোনো লোকেশনে মেজর রোড এবং মাইনর রোড যদি একজন আরেকজনকে ক্রস করে, তাইলে সেসব জায়গায় আমরা ডায়মন্ড ইন্টারচেঞ্জ প্রোভাইড করতে পারি। এবং পাশাপাশি ডায়মন্ড ইন্টারচেঞ্জের একটা সুবিধা হচ্ছে এখানে মেজর রোড যদি ন্যারো হয়, ঠিক আছে, মেজর রোড যদি ন্যারো হয়, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই মোটামুটি আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমাদের তাইলে গ্রেড সেপারেটেড দুই ধরনের ইন্টারচেঞ্জ আমরা দেখলাম, ক্লোভার লিফ আর একটা কি দেখলাম, ডায়মন্ড। এখন আমরা দেখবো, সরি ক্লোভার লিফ দেখিনি, আমরা ট্রাম্পেট দেখছি আর ডায়মন্ড দেখছি। আমাদের 3 নাম্বার গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জটা হচ্ছে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ, ঠিক আছে। মানে লিফ মানে হচ্ছে পাতা, তো ক্লোভার লিফ হচ্ছে এরকম একটা, মনে হয় কোনো গাছের একটা পাতা আছে এরকম। তো এই ক্লোভার লিফ ইন্টারচেঞ্জটা দেখতে অনেকটা এরকম শেপের, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ, ঠিক আছে। ইট ইজ অলসো এ 4 লেগ ইন্টারচেঞ্জ। মানে এই ক্লোভার লিফ ইন্টারচেঞ্জটাও ডায়মন্ডের মতোই একটা 4 লেগ ইন্টারচেঞ্জ, এটারও 4টা পা আছে, and is used when two highways of high volume and speed intersect each other with considerable turning movement। আচ্ছা, ক্লোভার লিফ ইন্টারচেঞ্জটা কখন তৈরি করা হয় বা কখন প্রোভাইড করা হয়? যখন এরকম দুইটা রাস্তা একজন অপরজনকে ক্রস করে, যেখানে দুইটা রাস্তাতেই ট্রাফিক ভলিউম অনেক বেশি, মানে কোনটা মেজর রোড আর কোনটা মাইনর রোড আপনি বুঝতেছেন না। যেমন ডায়মন্ড ইন্টারচেঞ্জের সময় কিন্তু একটা মেজর রোডকে একটা মাইনর রোড ইন্টারসেক্ট করতেছিল, বাট আমার এই ক্লোভার লিফের ক্ষেত্রে দুইটা মেজর রোডই একজন আরেকজনকে ক্রস করতেছে, দুইটাই মেজর রোড। এখানে কোনোটাতে ট্রাফিকের ভলিউম বেশি, কোনোটাতে কম না, দুইটাতেই ট্রাফিক ভলিউম হাই। তো যখন এরকম মানে একটা রাস্তা একটা রাস্তাকে ক্রস করতেছে এবং দুটো রাস্তাতেই হচ্ছে আপনার ট্রাফিক ভলিউম অনেক বেশি, দুইটাই বলতে পারেন যে মেজর রোড। তো এসব জায়গায় হচ্ছে আপনার গাড়ি অনেক হাই স্পিডে চলতেছে, বা গাড়ির হাই স্পিড আপনাকে মেনটেন করাইতেই হবে, মানে গাড়ি যেন স্পিড না কমে, আপনাকে এক্সপ্রেস ওয়ে বা ফ্রি ওয়ে প্রোভাইড করতে হবে। এই সব জায়গায় হচ্ছে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ তৈরি করা হয়। তো এটার প্রথম মানে প্রধান সুবিধা হচ্ছে, দেখেন যে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ক্লোভার লিফ ইন্টারসেকশন ইজ দ্যাট ইট প্রোভাইডস কমপ্লিট সেপারেশন অফ ট্রাফিক, ঠিক আছে। মানে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জার মানে আপনি সব ধরনের ট্রাফিকের মধ্যে কমপ্লিট একটা সেপারেশন ক্রিয়েট করতে পারবেন। মানে মনে করেন রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিকের কনফ্লিক্ট বা লেফট টার্নের সাথে থ্রো ট্রাফিকের কনফ্লিক্ট, সব ধরনের কনফ্লিক্ট আপনি এখানে অ্যাভয়েড করতে পারবেন। ইন এডিশন, হাই স্পিড এট ইন্টারসেকশন ক্যান বি অ্যাচিভড। মানে ইন্টারসেকশনে নরমালি গাড়ির স্পিড কমানো উচিত, কারণ ইন্টারসেকশন একটা সবচেয়ে কমপ্লিকেটেড বা কমপ্লেক্স জায়গা মানে রোডের মধ্যে। বাট আপনি যদি ক্লোভার লিফ প্রোভাইড করেন, তাইলে ইন্টারসেকশনেও ড্রাইভাররা গাড়ি মোটামুটি বেশ ভালো স্পিডে চালাইতে পারবে, ঠিক আছে। বাট এটার কিছু, এই ক্লোভার লিফের কিছু অসুবিধাও আছে, মানে সব যে খালি সুবিধা তা না। এটার অসুবিধাগুলো কি কি? However, the disadvantage is that large area of land is required। যেহেতু দেখেন মানে ক্লোভার লিফ কনস্ট্রাকশন করতে অনেক বেশি জায়গা দরকার। ডায়মন্ড বা ট্রাম্পেট তৈরি করতে কিন্তু আমাদের খুব একটা জায়গার দরকার নেই, বাট গ্লোবাল লিফটা দেখেন অনেক ছড়ানো ছিটানো টাইপের একটা ইন্টারচেঞ্জ, ঠিক আছে। এখানে আমার এটাও একটা মেজর রোড, এটাও একটা মেজর রোড, আর দেখেন এখানে এক রোড থেকে আরেক রোডে যাওয়ার জন্য এরকম মানে লুপের মতো র্যাম্প আছে, এটা একটা র্যাম্প, এটা একটা র্যাম্প, এটা একটা র্যাম্প, এটা একটা র্যাম্প, প্লাস এরকম মানে আপনার ডায়াগোনালি কিছু র্যাম্পও প্রোভাইড করা আছে, ডায়াগোনাল র্যাম্পও আছে, আপনার এরকম লুপের মতো র্যাম্পও আছে। তো যেহেতু এরকম মানে অনেক কিছু নিয়ে এটা একটা মানে এটা তৈরি হচ্ছে বা এটার অনেকগুলো ফিচার, তো এটা তৈরি করতে গেলে আপনার অনেক জায়গাও লাগবে। তো যার জন্য নর্মালি আমাদের শহরে কিন্তু জায়গার পরিমাণ কম, শহরে কিন্তু আপনি জায়গা মানে মানুষ থাকারই জায়গা পায় না, সেখানে এত বড় একটা ইন্টারচেঞ্জ করতে থেকে বানানোর এটা জায়গা তো পায় না। কস্টলিও স্যার না? এটা নর্মালি অনেক বেশি কস্টলিও। যার জন্য এরকম গ্লোবাল লিফ ইন্টারচেঞ্জ গুলো হচ্ছে শহরে খুব একটা তৈরি করা হয় না। রুরাল এরিয়া বা গ্রাম সাইডে যেসব জায়গায় হচ্ছে জায়গার তেমন কোনো প্রবলেম নাই, জায়গা অ্যাভেলেবেল বা ল্যান্ড অ্যাভেলেবেল, ওইসব জায়গায় হচ্ছে এই গ্লোবাল লিফটা বেশি দেখা যায় বা হয়তো মানে গ্লোবাল লিফ ইন্টারসেকশন কনস্ট্রাকশন করা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে দেখেন এখানে বলা আছে যে therefore clover leaf interchange are provided mainly in rural areas। A typical layout of this type of interchange is shown in figure এত। নিচে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখছেন সবাই, ছবিটা দেখলে আশা করি আঁকতে পারবেন। তো এই গেল আমাদের মোটামুটি 3 ধরনের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। আর আমরা লাস্ট ক্লাসে চ্যানেলাইজেশন সম্পর্কে বলছিলাম যে রাস্তার মাঝখানে এরকম আইল্যান্ড বা এরকম হচ্ছে আপনার একটা স্ট্রাকচার তৈরি করে, যেটা রাস্তার লেভেলে থাকে না, একটু উঁচু করে দেওয়া হয়। বা এগুলা কেন তৈরি করে? এগুলো হচ্ছে গাড়িকে ডিরেকশন দেয় যে তুমি এরকম মানে তোমার যদি বাম দিকে টার্ন নেওয়া লাগে, মনে করেন এদিকে এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা সোজা গিয়ে যদি বাম দিকে টার্ন নিতে হয়, তাহলে কিন্তু সে একটু চলে আসলে এটার সাথে বাড়ি খাবে। সে জানে যে তাকে এদিক থেকে টার্ন নিতে হবে, সে পুরো রাস্তাটা কিন্তু আসলে টার্ন নেওয়ার জন্য পাচ্ছে না। এখানে কি করা হচ্ছে, এরকম চ্যানেল বা আইল্যান্ড বা মিডিয়ান তৈরি করে
রাস্তার মানে পসিবল কনফ্লিক্টিং স্পেস কমায় দেওয়া হয়। যদি লাস্ট ক্লাসে বলছি যদি কনফ্লিক্টের স্পেস কমে যায় তাহলে কনফ্লিক্ট তো কমবে। তো জাস্ট একটু দেখি যে চ্যানেলাইজেশন সম্পর্কে আমরা ফর্মালি এখানে কি কি বলা আছে। ভেহিকলস অ্যাপ্রোচিং এন ইন্টারসেকশন আর ডিরেক্টেড টু ডেফিনিট পাথ বাই আইল্যান্ড অর মার্কিং। মানে সবসময় যে রাস্তার মধ্যে এরকম স্ট্রাকচার তৈরি করে উঁচু করে দিতে হবে এমন কোনো কথা নেই। রাস্তার মধ্যে এরকম মার্কিংও করে দেওয়া থাকতে পারে। মনে করেন এরকম একটা সাইন দেয়া আছে, একটা অ্যারো দেয়া আছে যে ভাই তুমি ডান দিকে টার্ন নাও বা ভাই তুমি সোজা যাও। ঠিক আছে, এরকম রাস্তার মধ্যে আপনি রং করে মার্কিংও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড দিস মেথড অফ কন্ট্রোল ইজ কল্ড চ্যানেলাইজেশন। চ্যানেলাইজড ইন্টারসেকশন প্রোভাইডস মোর সেফটি এন্ড এফিসিয়েন্সি। মানে নর্মাল একটা আনচ্যানেলাইজড ইন্টারসেকশন থেকে একটা চ্যানেলাইজড ইন্টারসেকশন বেশি সেফ। ঠিক আছে, it reduces the number of possible conflict by reducing the area of conflict available in the carriageway. মানে এটা কি করতেছে, নাম্বার অফ পসিবল কনফ্লিক্টের সংখ্যাটা কমায় দিচ্ছে। কিভাবে কমাচ্ছে? নাম্বার অফ মানে কনফ্লিক্টিং এরিয়া বা অ্যাভেলেবল স্পেস ফর কনফ্লিক্ট কমায় দিচ্ছে, সে রিডিউস করে দিচ্ছে। If no channelization is provided, the driver will have less tendency to reduce the speed while entering the intersection from the carriageway. মানে যদি এরকম কোন একটা ইন্টারসেকশনে চ্যানেলাইজেশন করা না থাকে তাহলে এখানে ক্যারেজওয়ে কোনটা, আমি যদি উপরের ছবিটা দেখি এটা হচ্ছে আমার ক্যারেজওয়ে, মানে যেদিক দিয়ে গাড়ি চলতেছে। তো এই ক্যারেজওয়ে থেকে যখন ড্রাইভার একটা ইন্টারসেকশনে অ্যাপ্রোচ করতেছে, যদি এরকম কোনো চ্যানেল না থাকে বা এরকম যদি কোনো রোড মার্কিং না থাকে তাহলে ড্রাইভারের টেন্ডেন্সি কম থাকবে স্পিড কমানোর প্রতি। ড্রাইভার চেষ্টা করবে হাই স্পিডে গাড়ি চালাতে। ঠিক আছে, তো মানে এটা একটা প্রবলেম যার জন্য চ্যানেলাইজেশন করে দিলে ড্রাইভারের বিহেভিয়ার বা ড্রাইভারের যে স্পিড লিমিট, ড্রাইভার কত স্পিডে গাড়ি চালাবে বা তাকে আসলে কাইন্ড অফ গাড়ির স্পিড কমাইতে বাধ্য করা হয় চ্যানেলাইজেশন করে। ঠিক আছে, আচ্ছা। দ্য প্রেজেন্স অফ ট্রাফিক আইল্যান্ড মার্কিং ফোর্সেস দ্য ড্রাইভার টু রিডিউস দ্য স্পিড। মানে এরকম ট্রাফিক আইল্যান্ড বা মার্কিং যদি থাকে রাস্তায়, এটা কাইন্ড অফ ড্রাইভারকে হচ্ছে ফোর্স করে বা বাধ্য করে গাড়ির স্পিড কমানোর জন্য। একটু আগে আমি এই কথাটাই বললাম যে এন্ড বিকামস মোর কশাস ওয়াইল ম্যানুভারিং দ্য ইন্টারসেকশন। এবং ড্রাইভার অনেক বেশি কেয়ারফুল থাকে যখন একটা ইন্টারসেকশনে সে ম্যানুভার করে। মানে গাড়ি হচ্ছে হয় সোজা নিয়ে যাবে, নাহলে ডান দিকে টার্ন নিবে, নাহলে বাম দিকে টার্ন নিবে। সে কেন বেশি কেয়ারফুল থাকে? কারণ সে জানে যে আমি যদি একটু এদিক সেদিক করি আমার গাড়ি কোনো একটা আইল্যান্ডের সাথে বাড়ি খায় আমার গাড়ি নষ্ট হইতে পারে বা গাড়ির রং উঠে যেতে পারে বা গাড়িতে ডেন্ট পড়তে পারে। তো এগুলা চিন্তা করে সে অনেক বেশি কশাস থাকে একটা ইন্টারসেকশনে যখন সে অ্যাপ্রোচ করে। ঠিক আছে, তো এই চ্যানেলাইজেশন আইল্যান্ড অলসো সার্ভস অ্যাজ এ রিফিউজি ফর পেডিস্ট্রিয়ান এন্ড মেক্স পেডিস্ট্রিয়ান ক্রসিং সেফার। মানে এই যে চ্যানেলাইজেশন আইল্যান্ড, আমরা যখন রাস্তা পার হই রাস্তার মধ্যে যদি এরকম ডিভাইডার থাকে বা চ্যানেলাইজেশন থাকে, রাস্তা পার হওয়ার সময় আমাদেরকে আর মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকা লাগে না। আমরা মোটামুটি এই দেখবেন যাদের মানে বাইরে যারা হোস্টেলে থাকেন নাজিরা বাজারে, নাজিরা বাজারে এই হাইওয়েটা অনেক বেশি বিজি না? বিজি নাকি বিজি না কোনটা? জি স্যার। তো যখন মানে মনে করেন এদিকে হচ্ছে ছেলেদের হোস্টেল আর আপনারা রাস্তা পার হয়ে মনে করেন এই পাশে আসবেন। তো আমি নিজেও কয়েকবার হচ্ছে এদিকে গেছি, মানিক স্যারের বাসা ছিল, তারপরে আশিক স্যারের বাসা ছিল, স্যারদের বাসায় গেছিলাম। তো যখন রাস্তা পার হইতে হয় তখন বেশ ভালোই মানে আপনার কেয়ারফুলি রাস্তা পার হওয়া লাগে, কারণ রাস্তাটা অনেক বিজি। বড় বড় ট্রাক বাস এগুলো হচ্ছে চলাচল করে, যেহেতু ঢাকা মানে চিটাগাং হাইওয়ে এটা। তো তখন হচ্ছে আপনার মানে এতটুকু আসার পর এখানে একটা মিডিয়ান আছে, আমরা মিডিয়ানের উপর দাঁড়াইতে পারি। দাঁড়ানোর পর যখন দেখি যে সামনে এদিক থেকে কোনো গাড়ি ঘোড়া আসতেছে না তখন আমরা আবার বাকি রাস্তাটুকু পার হইতে পারি। আর যদি মাঝখানে মিডিয়ানটুকু না থাকতো মানে ড্রাইভারও দেখা যেত যে আমার গায়ের উপর দিয়ে আল্লাহ মাফ করুক এরকম গাড়ি চালানোর মানে তার একটা টেন্ডেন্সি থাকতো। এরকম মিডিয়ান থাকাতে এটাকে কাইন্ড অফ রিফিউজি আইল্যান্ড বলে। ঠিক আছে, আমরা মানে রাস্তার মাঝখানে মানে দাঁড়ানোর একটা জায়গা পাই রাস্তা পার হওয়ার সময়, এরকম যদি আইল্যান্ড বা মিডিয়ান থাকে বা ডিভাইডার থাকে। আচ্ছা, তারপর দেখেন যে চ্যানেলাইজেশন অফ ট্রাফিক থ্রু এ থ্রি লেগ ইন্টারসেকশন এন্ড এ ফোর লেগ ইন্টারসেকশন ইজ শোন ইন দ্য ফিগার। মানে একটা থ্রি লেগ ইন্টারসেকশনে কিভাবে চ্যানেলাইজেশন করা যেতে পারে এবং একটা ফোর লেগ ইন্টারসেকশনে কিভাবে চ্যানেলাইজেশন করা যেতে পারে, এখানে মানে দুটো ছবি দেয়া আছে। এটা উপরের ছবিটা হচ্ছে একটা থ্রি লেগ জাংশন বা থ্রি লেগ ইন্টারসেকশন, এটা তিনটা পা। ঠিক আছে, আর নিচের ছবিটা হচ্ছে একটা ফোর লেগ জাংশন বা একটা ফোর লেগ ইন্টারসেকশন। দেখেন এটা চারটা পা, চারটা রাস্তা বা চৌরাস্তার মোড় যেটাকে বলে আর কি, যে এটা একটা পা, এটা একটা পা, এটা একটা পা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা তাইলে বিভিন্ন ধরনের ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম, অ্যাক্টিভ কন্ট্রোল, প্যাসিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ বা ইন্টারসেকশন, ক্লোভার লিফ, ডায়মন্ড, আরেকটা কি ছিল, একটা ছিল হচ্ছে ট্রাম্পেট। তো প্রত্যেকটারই কিছু অল্প অল্প বৈশিষ্ট্য আমরা দেখলাম। তো আশা করি জিনিসগুলো বুঝছেন, বুঝছেন না?
জি স্যার। আচ্ছা, আমাদের এই টপিকটা শেষ। আমি আজকে নতুন আরেকটা টপিক শুরু করব, তার আগে হচ্ছে আমি নাম ডাইকা ফেলি, ঠিক আছে? এই টপিকটা কে কতটুকু বুঝছেন একটু জিজ্ঞেস করব, যদি দেখি যে মোটামুটি বুঝছেন তাহলে নতুন টপিক ইনশাল্লাহ যাবো আর কি। আচ্ছা, রোল নাম্বার 1 আছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনি আমাকে ঝলক বলেন তো যে ক্লোবাল লিফ ইন্টারসেকশনের একটা বৈশিষ্ট্য বলেন, মানে কিভাবে বুঝবো যে এটা একটা ক্লোবাল লিফ? স্যার আচ্ছা, মানে এতটুকু জাস্ট বলেন যে ক্লোবাল লিফের কয়টা লেগ থাকে, সরি ক্লোবাল লিফ না, আমি ভুল বলছি, আপনি আমাকে ট্রাম্পেটের একটা বৈশিষ্ট্য বলেন, ট্রাম্পেটের কয়টা লেগ বা কয়টা পা থাকবে? স্যার 3টা। ঠিক বলছেন, কিন্তু কনফিউজড কেন, মানে কনফিডেন্ট না কেন? স্যার মানে অনেকগুলা তো এর জন্য আর কি, মানে আচ্ছা, তাহলে আরেকটা বৈশিষ্ট্য বলেন, এই তিনটা পায়ের মধ্যে যে কোনো একটা পা কি হইতে হবে? যে কোনো একটা পা যে কোনো একটা অ্যাঙ্গেলে কার সাথে কানেক্টেড হইতে হবে? স্যার হাইওয়ের মানে সাথে। হাইওয়ের সাথে স্যার। আচ্ছা, এবার সাব্বির বলেন তো রাস্তাটা হাইওয়েটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার। আরে বাবারে, ক্রসই করবে না। এটা হচ্ছে মানে বুঝলাম না স্যার। গ্লোবাল, এটা হচ্ছে ট্রাম্পেটের বৈশিষ্ট্য যে আমার এই তিনটা লেগের যে কোনো একটা লেগ যে কোনো অ্যাঙ্গেলে, মানে কোনো ফিক্সড অ্যাঙ্গেল নাই, যে কোনো অ্যাঙ্গেলে হাইওয়ের সাথে কানেক্টেড হবে, কিন্তু হাইওয়েটাকে ক্রস করবে না, ঠিক আছে? জি স্যার। ক্রস করবে না। আমি আপনাকে জিজ্ঞেস করছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে, আনসার হচ্ছে স্যার বুঝতে পারিনি, হুট ক্রস। করে ইয়ার কোশ্চেনটা করছেন তো, হ্যাঁ, একটু আচ্ছা ঠিক আছে, প্রবলেম হচ্ছিল। আনসার হচ্ছে ক্রসই করবে না। রোল নাম্বার 3 সুদীপ্ত আছেন? সুদীপ্ত কি আছেন? সুদীপ্ত নাই। আচ্ছা, রোল নাম্বার 4 আদনান আছেন? আদনান। রোল নাম্বার 5 ইফতেখার আছেন? জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো ডায়মন্ড ইন্টারসেকশনের কয়টা লেগ থাকবে? স্যার 4টা। ঠিক আছে। রোল নাম্বার 8 রেজাত আবিবুর মালিক আছেন? নাই। রোল নাম্বার 10 দীপ মিত্র আছেন? নাই। রোল নাম্বার 11 মাহফুজুর রহমান আছেন? আচ্ছা দীপ, দীপ আপনি বলেন তো ডায়মন্ড ইন্টারসেকশনের একটা ফিচার বলেন যে মানে এটার একটা সুবিধা কি, মানে এখানে মানে কোন রোডটা ন্যারো হইলেও কোনো প্রবলেম নেই? মেজর রোডটা ন্যারো হইলেও কোনো প্রবলেম নেই। আর এখানে মানে কি টাইপের দুইটা রোড একজন আরেকজনকে ক্রস করে? রোল নাম্বার 11 মাহফুজ বলেন তো জি স্যার। মানে ডায়মন্ডে কি টাইপের রোড একজন আরেকজনকে ক্রস করতেছে স্যার ডায়মন্ডে? স্যার মেজর রুটটা স্যার মাইনর রুটটাকে ক্রস করবে। একটা মেজর একটা মাইনর রোডকে ক্রস করলেই ওখানে ডায়মন্ড ইন্টারচেঞ্জ প্রোভাইড করে। আচ্ছা, জি স্যার। রোল নাম্বার 12 তৈমুর আছেন? জি তৈমুর স্যার। আপনি বলেন তো জি স্যার। ডায়মন্ড ইন্টারচেঞ্জটা আমরা মানে কি টাইপের জায়গায় প্রোভাইড করব, আরবান এরিয়াতে না রুরাল এরিয়াতে? স্যার এটা আমরা শহরে এই করবো স্যার, মানে আরবান এরিয়াতে, ডায়মন্ডটা। আরবান এরিয়াতে, তাই তো? জি স্যার। ঠিক আছে। রোল জি নাম্বার স্যার। 13 সিদ্ধার্থ আছেন? প্রেন স্যার আসি। আপনি বলেন তো ইয়াতে গ্লোবাল লিফের কয়টা লেগ থাকে? চারটা। চারটা, এটাও একটা চারটা থাকে স্যার, চারদিকে চারটা থাকে স্যার। এটাও একটা 4 লেগ। আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 14 রিয়াজুল আছেন? জি স্যার আসি স্যার। আপনি আমাকে বলেন তো যে গ্লোবাল লিফ বানাইতে জায়গা বেশি লাগবে না কম লাগবে? স্যার স্যার বেশি লাগবে স্যার। কেন বেশি লাগবে? আচ্ছা ঠিক আছে, বেশি লাগবে। রোল নাম্বার 15 ইলিয়াস আছেন? ইয়েস স্যার। আচ্ছা ইলিয়াস, আপনি বলেন তো গ্লোবাল লিফ ইন্টারসেকশনে কি টাইপের রোড একজন আরেকজনকে ক্রস করতেছে? মেজর রোড মাইনর রোড নাকি মাইনর রোড মাইনর রোড? স্যার মেজর আর মাইনর স্যার। মেজর আর মেজর দুইটাই মেজর, ঠিক আছে? জি স্যার। একটু ভুল হয় ইলিয়াস, ঠিক আছে? মানে মানে আমার গ্লোবাল লিফে হচ্ছে দুইটাই মেজর রোড একজন একজনকে ক্রস করতেছে। আচ্ছা, রোল নাম্বার 16 মুক্তাদির আছেন? মুক্তাদির, ওর কি হলো তো? হ্যাঁ মুক্তাদির, আপনি বলেন তো। আচ্ছা, আপনি এতগুলো ক্লাস করেন নাই কেন মুক্তাদির? লাস্ট 3টা ক্লাস আপনি অ্যাবসেন্ট। করছি তো স্যার এগুলা। কি বলেন, আমি তো আপনার অ্যাবসেন্ট দিয়ে রাখছি। না স্যার করছি স্যার। 3টাই করছেন, গত 3টা ক্লাসই করছেন? জি স্যার। দেখি পড়াবারেন না, এই জন্য অ্যাবসেন্ট দিছি মনে হয়। আচ্ছা, আজকে পড়াবার লাগের গুলো প্রেজেন্ট দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। স্যার আমার গত ক্লাসটা কি স্যার আমার মিস গেছে স্যার?
এটা কি মুক্তাদির না ইলিয়াস? স্যার ইলিয়াস স্যার এটা। না, ইলিয়াসের গত প্রায় 3-4টা ক্লাস সবগুলাই প্রেজেন্ট আছে। আচ্ছা স্যার আমি আপনি একটা বলেন। ক্লাস নেটওয়ার্কের জন্য ঢুকতে পারিনি স্যার। আপনাকে ইলিয়াস প্রেজেন্ট দিছি, মানে গত আগের 3-4টা ক্লাস সবগুলো আপনি প্রেজেন্ট আছেন। আচ্ছা মুক্তাদির আপনি বলেন যে আপনাকে একদম সহজ কোশ্চেন করতেছি, গ্লোবাল লিফ ইন্টারচেঞ্জটা কি আমরা রুরাল এরিয়াতে দিব নাকি আরবান এরিয়াতে দিব? বুঝতে পারি নাই স্যার। গ্লোবাল লিফ ইন্টারচেঞ্জটা তৈরি করতে হইলে মানে জায়গা বেশি লাগে, এটা আসলে কোন জায়গায় তৈরি করা সুইটেবল, আরবান এরিয়াতে না রুরাল এরিয়াতে? স্যার এটা আরবানের সুবিধাজনক হবে স্যার। মুক্তাদির আজকে আপনারে অ্যাবসেন্ট করে দিতে মন চাইতেছে আমার। রুরাল এরিয়াতে আরবান, আপনি শহরে জায়গা अवेलेबल আছে না স্যার, রুরাল এরিয়াতে বেশি জায়গা স্যার। রুরাল এরিয়াতে তৈরি করতে হবে, একটু মনোযোগ দিন মুক্তাদির। জি স্যার। আচ্ছা রোল নাম্বার 18 আছেন? ইয়েস স্যার। আচ্ছা আপনাদেরকে হচ্ছে বাকি পার্টটুকু পরে আপনাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে? মোটামুটি এই পার্ট থেকে কোশ্চেন করা শেষ, এবার বাকি পার্টটা দেখি। আমরা আজকে নতুন আরেকটা টপিক শুরু করতেছি। আমাদের আরো আধা ঘন্টা যেহেতু ক্লাস আছে, আমরা টপিকটা শুরু করে মোটামুটি অল্প একটু দেখবো আজকে। স্যার আমি স্যার কে আপনি, আপনার নাম কি? তানভি। তানভি, আমি এখন আপনি পর্যন্ত আসি নাই তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদেরকে হচ্ছে পরে জিজ্ঞেস করবো আবার পড়া, ঠিক আছে? ওকে স্যার ওকে। এখন যে টপিকটা পড়াবো এখান থেকে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো। ওকে স্যার। এবং আপনাদের প্রেজেন্ট হচ্ছে, আর যাদেরকে প্রেজেন্ট দিচ্ছে তারা আবার চলে যায় না, আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে পারি, মানে আসলে কারে যে জিজ্ঞেস করবো আমি জানি না, তো ভাইবেন না যে প্রেজেন্ট দিচ্ছেন দেখে চলে যাবেন। এই যে অলরেডি দুইজন কইমা গেছে, প্রেজেন্ট দিয়ে মনে হয় দুইজন চলে গেছে। সমস্যা নাই, একটু পর দেখবো কে কে আছে কে কে নাই আবার। আচ্ছা দেখেন স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতেছি, পেডিস্ট্রিয়ান স্টাডিজ। তো এই টপিকটা আমাদের জন্য পুরোপুরি নতুন, আমরা এই ধরনের কিছু নিয়ে বোধহয় আগে কিছু পড়ি নাই। মানে হচ্ছে আপনার রাস্তায় যারা মানুষ বা পথচারী তাদের জন্য রাস্তায় ঘাটে কি প্রোভাইড করতে হবে, যে ফুটপাথ বা ওভারব্রিজ বা আন্ডারপাস, এবং এই জিনিসগুলো কিভাবে ডিজাইন করতে হবে, বা মানে আমি কোথায় একটা ফুট ওভারব্রিজ দিব, কোথায় আমি দিব না, কোথায় আমার একটা জেব্রা ক্রসিং দরকার, কোথায় দরকার নাই, এই জিনিসগুলো আমি কিভাবে ঠিক করব, বা আমার ফুটপাতের উইথ বা ফুটপাত কতটুকু চওড়া হওয়া দরকার, এই জিনিসগুলো আমি কিভাবে বুঝবো, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা এই পেডেস্ট্রিয়ান স্টাডিজ এর মধ্যে পড়বো। তো প্রথমেই এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলা আছে, এগুলো একটু মানে জাস্ট রিডিং এর মতো পড়ি। এগুলা মানে ওরকম মানে মুখস্থ করার কিছু নাই, এগুলা জাস্ট বাংলা কথাবার্তা, এগুলো একটু জাস্ট রিডিং করি। দেখেন যে পিপল ওয়াক ফর মেনি রিজন, আমরা বিভিন্ন কারণে হাঁটি। টু গো টু এ নেইবারস হাউস, টু রান ইরান্ডস, ইরান্ড মানে হচ্ছে মানে কর্মক্ষেত্র বা মানে জব লোকেশন, ঠিক আছে? মানে আমরা হাঁটতে বাইরে ওই আমাদের বিভিন্ন প্রতিবেশীর বাসায় যাই হাইটা হাইটা, বা আমরা আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় হেঁটে যাই যদি আমাদের বাসা থেকে কাছে হয়, বাচ্চারা স্কুলে হেঁটে হেঁটে যায়, অর টু গেট টু গেট টু এ বিজনেস মিটিং। অনেকে আবার মনে করেন বাহার থেকে যদি কাছে হয় তাহলে এরকম কোনো বিজনেস মিটিংও হেঁটে হেঁটে যায়। মানুষ বিভিন্ন কারণে হাঁটে। পিপল অলসো ওয়াক ফর রিক্রিয়েশন এন্ড হেলথ বেনিফিট অর ফর দ্য এনজয়মেন্ট অফ বিং আউটসাইড। আবার অনেকে হচ্ছে মনে করেন বাসায় থাকতে ভালো লাগতেছে না, রাস্তায় হাঁটতে বেরোচ্ছে। অনেকে হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করে বা বিকালবেলা বা সন্ধ্যাবেলা হাঁটে নিজেদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, বা নিজেদেরকে ফিট রাখার জন্য, বা ওয়েট লুজ করার জন্য। তো এরকম মানুষ বিভিন্ন কারণে আসলে হাঁটে। তো সাম পেডিস্ট্রিয়ান মাস্ট ওয়াক টু ট্রানজিট অর আদার ডেস্টিনেশন ইফ দে উইশ টু ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। মানে অনেক সময় দেখা যায় এরকম যারা পেডিস্ট্রিয়ান, মনে করেন আপনার বাসা হচ্ছে এই জায়গায়, আর এখান থেকে হচ্ছে বাস ছাড়ে, ঠিক আছে? বাসের ট্রানজিট হচ্ছে এই জায়গায়। তো আপনার বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আপনার কিন্তু আলটিমেটলি পায়ে হেঁটে আসা লাগতেছে, ঠিক আছে? পায়ে হেঁটে এসে দেন আপনি পাবলিক ট্রান্সপোর্ট বা ট্রানজিট ইউজ করতে পারতেছেন। It is a public responsibility to provide a safe, secure and comfortable system for all people who work. মানে পাবলিকের প্রতি এটা হচ্ছে সরকারের একটা দায়িত্ব, যে মানে পাবলিক যখন হাঁটবে বা হেঁটে যেই রাস্তাটা ক্রস করতেছে, পাবলিক যেন সেফলি কমফোর্টেবলি হাঁটতে পারে এবং নিরাপদে থাকতে পারে হাঁটার সময়, এটা ইনশিওর করার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। In this lecture, we will discuss about the pedestrian problem, pedestrian survey, characteristics, different level of service, and design principle of pedestrian facility. মানে আমরা এই টপিকটাতে দেখবো হচ্ছে গিয়া পেডিস্ট্রিয়ানদের আসলে কি কি প্রবলেম হয়, বা মানে পথচারীরা আসলে রাস্তায় চলাচল করার সময় কি ধরনের প্রবলেমের সম্মুখীন হইতে পারে। পেডিস্ট্রিয়ান সার্ভে মানে হচ্ছে আপনি যে পেডিস্ট্রিয়ানদের জন্য কোনো একটা ফ্যাসিলিটি প্রোভাইড করবেন,
তার জন্য অবশ্যই আপনার আগে একটা ডাটা কালেকশন করতে হবে। ডাটা কালেকশন করতে হলে সার্ভে করতে হবে, কারণ ডাটা ছাড়া পেডিস্ট্রিয়ান কি পরিমাণ হাঁটতেছে, আপনার ডিমান্ড ছাড়া আপনি তো সাপ্লাই কি দিবেন আপনি বুঝবেন না, আপনাকে ডিমান্ড জানতে হবে। তো ডিমান্ড জানার উপায় কি? উপায় হচ্ছে এরকম পেডিস্ট্রিয়ান সার্ভে করা। সার্ভে করলে আমি ডাটা পাবো, ডাটা অ্যানালাইসিস করে আমি বুঝতে পারবো যে পেডিস্ট্রিয়ানদের জন্য আসলে কি প্রোভাইড করতে হবে এবং ক্যারেক্টারিস্টিক্স, মানে পেডিস্ট্রিয়ানরা কি আসলে ফুট ওভারব্রিজ ইউজ করতে চাচ্ছে নাকি চাচ্ছে না, তাদের বিহেভিয়ার, তাদের মেন্টালিটি আপনাকে বুঝতে হবে। তাদের মেন্টালিটি বুঝতে হলেও ওই একই কথা, তাদের সাথে কথা বলতে হবে বা সার্ভে করতে হবে। তাদের যদি আপনি সাইকোলজি বুঝতে চেষ্টা করেন, বুঝতে চান, ডিফারেন্ট লেভেল অফ সার্ভিস, ডিফারেন্ট লেভেল অফ সার্ভিস হচ্ছে ডিফারেন্ট কমফোর্ট লেভেল, মানে পেডিস্ট্রিয়ানরা কতটা আরামে রাস্তায় হাঁটতে পারতেছে বা কতটা কমফোর্টেবলি তারা রাস্তায় ওয়াকিং এনজয় করতে পারতেছে, এটার উপর বেস করে আপনার বিভিন্ন লেভেল অফ সার্ভিস আছে, যে এ বি সি ডি। আমরা হয়তো আজকে দেখবো না, পরে অন্য কোনো ক্লাসে দেখবো লেভেল অফ সার্ভিসের ব্যাপারটা। আচ্ছা, এন্ড ডিজাইন প্রিন্সিপাল অফ পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটিস, এই যে পেডিস্ট্রিয়ানদের মানে পেডিস্ট্রিয়ানদের সেফটি এবং কমফোর্ট এনশিওর করার জন্য আপনি যে তাদের জন্য জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ওভারপাস, ফুটপাথ এগুলো প্রোভাইড করবেন, এগুলোর তো অবশ্যই কিছু ডিজাইন প্রিন্সিপাল আছে, যে ফুটপাথ এতটুকু চওড়া হইতে হবে বা এই ধরনের যে প্রিন্সিপাল গুলো, এগুলো হচ্ছে আমরা একদম লাস্টে গিয়ে হয়তো দেখবো। আচ্ছা, there are many problems related to safety security of pedestrian, these are discussed below in the brief। মানে পেডিস্ট্রিয়ানদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হয় বা বিভিন্ন ইস্যু আছে। তো এই ইস্যুগুলা কি কি আমরা একটু এখন দেখার চেষ্টা করি, যে পেডিস্ট্রিয়ানরা কি কি প্রবলেম ফেস করে রাস্তায় চলাচল করার সময়। ঠিক আছে, প্রথমেই আজকে দেখতেছি যে পেডিস্ট্রিয়ান প্রবলেম, অ্যাক্সিডেন্ট সার্কামস্টেন্সেস, যে পেডিস্ট্রিয়ানরা রাস্তায় কয়ভাবে অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে বা তাদের মানে অ্যাক্সিডেন্ট ফেস করার মেজর অপশন গুলা বা মেজর চান্সেস গুলা আসলে কি কি। পেডিস্ট্রিয়ান অ্যাক্সিডেন্টস অকার ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ, একটা রাস্তায় একটা পেডিস্ট্রিয়ান বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট ফেস করতে পারে, বাট দ্য মোস্ট কমন টাইপ ইনভলভস পেডিস্ট্রিয়ান ক্রসিং অর এন্টারিং দ্য স্ট্রিট অ্যাট অর বিটুইন ইন্টারসেকশন। বাট সবচেয়ে কমন হচ্ছে পথচারী যখন রাস্তা ক্রস করে, রাস্তা পারাপার হয়, আর এটা একটা মানে সবচেয়ে কমন রিজন আপনার পেডিস্ট্রিয়ান অ্যাক্সিডেন্টের, রাস্তা ক্রস হওয়ার সময় গাড়ি ধাক্কা খায় বা এরকম অ্যাক্সিডেন্ট ফেস করে। আরেকটা হচ্ছে মনে করেন এরকম একটা ইন্টারসেকশনে মনে করেন যে সে একটা রাস্তায় এন্ট্রি করতেছে বা এই রাস্তাটাতে ঢুকতেছে বা এটাতে ঢুকতেছে, তো রাস্তায় এন্ট্রি করার সময় একটা গাড়ির সাথে ধাক্কা দিয়ে দিল, বা রাস্তা ক্রস করার সময়ও সে অ্যাক্সিডেন্ট ফেস করতে পারে। রাস্তার এই পয়েন্ট থেকে মনে করেন এই পয়েন্টে সে আস্তে আস্তে হেঁটে 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 রাস্তা ক্রস করতেছে, একটা গাড়ি মাঝখান দিয়ে যাওয়ার সময় তাকে একটা ধাক্কা দিয়ে চলে গেল। এটা একটা হইতে পারে রাস্তা ক্রস করার সময়। আরেকটা হইতে পারে কোন একটা রাস্তায় এন্ট্রি করার সময় সে কোন একটা গাড়ির সাথে কনফ্লিক্টে পড়তে পারে বা কোন একটা গাড়ি তাকে ধাক্কা মারতে পারে। ঠিক আছে, তো এখানে দুইটা টার্ম আছে দেখেন, একটাকে বলা হচ্ছে ডার্টিং, একটাকে বলা হচ্ছে ড্যাশিং। ডার্টিং মানে কি প্রথমে একটু খেয়াল করেন, আজকে কিন্তু মানে যাদের অ্যাটেন্ডেন্স দেই নাই তাদেরকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ডার্টিং। তো খেয়াল করেন যে ইট ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ এ পেডিস্ট্রিয়ান ফ্রম বিহাইন্ড এ ভেহিকেল অর আদার সাইড অবস্ট্রাকশন। মানে হচ্ছে মনে করেন একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সে হচ্ছে খুব নর্মালি গাড়ি চালাচ্ছে, তার এদিক থেকে একটা গাড়ি মনে করেন তাকে ক্রস করতেছে, এই গাড়িটার পিছনে মনে করেন একজন পেডিস্ট্রিয়ান ছিল। তো এই এই গাড়িটার জন্য, যেটাকে এখন আমি মনে করেন গোল লাগ দিচ্ছি, এই গাড়িটার জন্য এই গাড়িটা এই পেডিস্ট্রিয়ানটাকে দেখলো না। ঠিক আছে, একটা মানে ভিজিবল অবস্টেকেল, মানে অবস্টেকেল ক্রিয়েট করছে ভিজিবিলিটির জন্য। তো যার জন্য মনে করেন যে যখন ঠিক এই গাড়িটা চলে গেল, লাস্ট মোমেন্টে হচ্ছে এই ড্রাইভার হচ্ছে এই পেডিস্ট্রিয়ানটাকে দেখতে পারছে, তো তখন তার পক্ষে আসলে আর ব্রেক করা সম্ভব হয়নি, সে হচ্ছে ধাক্কা দিয়ে দিছে। বা মনে করেন এরকম একটা রাস্তার এই জায়গায় একটা বিলবোর্ড তৈরি করে রাখা হয়েছে, এই বিশাল বড় বিলবোর্ড একদম নিচ থেকে উপর পর্যন্ত। একজন ড্রাইভার হচ্ছে এখানে মনে করেন যে আইসা সে রাইট টার্ন নিবে, ঠিক আছে, সে রাইট টার্ন নিবে। এখন এদিক থেকে একজন পেডিস্ট্রিয়ান রাস্তা ক্রস করতেছে, এই বিলবোর্ডের জন্য এদিক থেকে যে ভদ্রলোক আসতেছে তাকে আর এই ড্রাইভার দেখতে পারে না, মানে একটা অবস্টাকেল প্রবলেমের জন্য, সরি একটা ভিজিবিলিটি প্রবলেম, একটা অবস্টাকেল ছিল যার জন্য সে ঠিকমতো দেখতে পারেনি, তার ভিজিবিলিটিতে প্রবলেম হয়েছে। এরকম ভিজিবিলিটি প্রবলেমের কারণে যখন মানে আপনার কোন একটা ইনসিডেন্ট হয়, এটাকে বলা হচ্ছে ডার্টিং। ঠিক আছে, আশা করি ডার্টিং কাকে বলে মনে থাকবে। ঠিক আছে, ডার্টিং। আচ্ছা, এবার দেখেন যে ড্যাশিং। ড্যাশিং হচ্ছে ইট রেফার্স টু দ্য রানিং পেডিস্ট্রিয়ান, মানে রাস্তার মাঝখানে অনেক সময় পেডিস্ট্রিয়ানরা দেখবেন যে তাড়াহুড়া করে দৌড় দেয়। একটা মনে করেন ট্রাক আসতেছে, পেডিস্ট্রিয়ানটা চিন্তা করছে যে আচ্ছা ট্রাকটা তো আসতেছে, আমি একটা দৌড় দিই রাস্তার মাঝখানে, আমি রাস্তা ক্রস করে ফেলতে পারবো। বাট দেখা যায় যে আসলে তার জাজমেন্টটা মানে মিস জাজমেন্ট হয়েছে, সে প্রপারলি জাজমেন্ট করতে পারেনি, ট্রাকটার মানে ট্রাকের ড্রাইভারের স্পিড কমায়নি, আলটিমেটলি একটা তাদের মধ্যে একটা সংঘর্ষ বা কলিশন হয়েই যায়। তাহলে হোয়াট ইজ ডার্টিং এন্ড হোয়াট ইজ ড্যাশিং আমাকে বলতে পারবেন আজকে?
আমি আশা করতেছি বলতে পারবেন। আচ্ছা, এবার দেখেন যে স্পেশাল প্রবলেম, মানে রাস্তায় চলাচল করার সময় পেডিস্ট্রিয়ানদের আরো মানে কিছু প্রবলেমের ক্রাইটেরিয়া এখানে বলা আছে। যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এইজ, মানে বয়সের কারণে দেখবেন যে একটা পার্টিকুলার এইজ গ্রুপের মেম্বাররা হচ্ছে অনেক বেশি অ্যাজ এ পেডিস্ট্রিয়ান হিসেবে রাস্তায় অ্যাক্সিডেন্ট ফেস করে। চিলড্রেন আন্ডার 15 ইয়ার, মানে 15 বছরের নিচে যেসব বাচ্চা কাচ্চা আছে of age from the largest group of pedestrian victim and have the highest injury rate per population in their age group, মানে 15 বছরের নিচে বাচ্চা কাচ্চারা সবচেয়ে বেশি রাস্তা ক্রস করার সময় বা রাস্তা পারাপার হওয়ার সময় মানে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয়। কারণ বিকজ দে আর মানে ইনম্যাচিউর, তারপর হচ্ছে অনেক কিছু বুঝে না বা জাজমেন্ট ঠিক মতো করতে পারে না, রাস্তার মাঝখান দিয়ে হয়তো দৌড় দেয়। এইসব কারণে যাদের এইজ হচ্ছে বিলো 15 তারা হচ্ছে মোস্ট ইনজুর্ড এবং মোস্টলি ভিকটিম অফ পেডিস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, দ্য এল্ডারলি হ্যাভ দ্য হাইয়েস্ট ফ্যাটালিটি রেট। আর যারা বয়স্ক তাদের মধ্যে মৃত্যু হার, ফ্যাটালিটি রেট মানে হচ্ছে কি, তাদের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি বিকজ অফ দ্য লোয়ার প্রবাবিলিটি অফ দেয়ার রিকভারি ফ্রম ইনজুরিজ। কারণ বয়স্ক মানুষ যদি ইনজুর্ড হয় তাদের ওই ইনজুর্ড অবস্থা থেকে রিকভারি করার চান্স অনেক কম। তো আপনার মানে ইনজুর্ড হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে বিলো 15 এজ গ্রুপে, আর ফ্যাটাল ইনজুরি বা ফ্যাটালিটি রেট সবচেয়ে বেশি হচ্ছে এজড গ্রুপ বা বয়স্ক মানুষজনের মধ্যে। ঠিক আছে, কি হলো, স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে? স্ক্রিন স্ক্রিন আবার দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এরপর দেখেন যে ইনটক্সিকেশন এন্ড ড্রাগ ইফেক্ট। ঠিক আছে, মনে করেন যে অ্যালকোহল এন্ড ড্রাগ ইম্পেয়ার দ্য বিহেভিয়ার অফ পেডিস্ট্রিয়ান টু দ্য এক্সটেন্ট দ্যাট দে মে বি এ প্রাইমারি কজ অফ অ্যাক্সিডেন্ট। মানে রাস্তার মধ্যে মনে করেন একজন মানুষ এরকম অ্যাডিক্টেড অবস্থায় বা ড্রাগ নিয়ে বা এরকম মানে মর্তক খেয়ে মাতাল অবস্থায়, অ্যালকোহলিক অবস্থায় রাস্তা পার হচ্ছে, তো তার কিন্তু আসলে জাজমেন্ট ঠিক মতো কাজ করতেছে না। সে একটা রাস্তা পার হওয়ার সময় সে কিন্তু মানে ক্যালকুলেশনে ভুল করবে, যে সে দেখা যাবে যে এরকম তার মিস জাজমেন্টের কারণে বিভিন্ন রকমের রাস্তা পার হওয়ার সময় বা রাস্তা ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট ফেস করতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে স্পেশাল প্রবলেম। তারপর দেখেন যে ডাস্ক এন্ড ডার্কনেস। ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, তো এই সন্ধ্যাবেলা বা এরকম রাতের অন্ধকারে রাস্তায় যেহেতু আলো কম থাকে, ভিজিবিলিটি প্রবলেম হতে পারে ড্রাইভারদের। ঠিক আছে, স্পেশাল পেডিস্ট্রিয়ান সেফটি প্রবলেম arise during the hours of dusk and darkness when it is most difficult for motorists to see pedestrian। মানে যারা হচ্ছে মোটরিস্ট, মানে মোটর বাইক চালাইতেছে বা কার চালাইতেছে বা মানে যারা ড্রাইভার আর কি, তাদের পক্ষে এই ডাস্ক এবং ডার্কনেস মানে সন্ধ্যা এবং রাতের বেলা হচ্ছে যারা পেডিস্ট্রিয়ান তাদেরকে দেখা আসলে অনেক সময় প্রবলেম হয়, মানে অন্ধকারে দেখতে পারে না, যার জন্য মানে দে বিকাম কি বলবো, দে জাস্ট হিট দ্য পেডিস্ট্রিয়ান বিকজ দে কান্ট সি দেম প্রপারলি। ঠিক আছে, যেহেতু প্রপারলি দেখতে পারতেছে না, সো তারা অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে পেডিস্ট্রিয়ানদের সাথে, মানে ধাক্কা দিয়ে দিচ্ছে আর কি না চাইলেও। এখন দেখেন যে ফার্স্টে আমরা পেডিস্ট্রিয়ান কাদেরকে বলবো, ডেফিনেশন অফ এ পেডিস্ট্রিয়ান। একটু খেয়াল করেন যে এর একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার যে এনি পারসন অর এ ফুট ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম ভেহিকল কোড অফ পেডিস্ট্রিয়ান। মানে পেডিস্ট্রিয়ান বলতে রাস্তায় চলাচল করতেছে এরকম একটা মানুষ হইতে পারে বা একটা পাও হইতে পারে। সাপোজ রাস্তায় একটা কুকুর হাঁটতেছে, কুকুরটাও কিন্তু পেডিস্ট্রিয়ান। রাস্তায় একটা গরু হাঁটতেছে, গরুটাও কিন্তু পেডিস্ট্রিয়ান। মানে যারা হচ্ছে আসলে পায়ে হাঁটতেছে, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক, all of them are pedestrian। ঠিক আছে, however expand this definition to explicitly include people with disabilities such as who use wheelchair or other mobility devices। এখন রাস্তায় মনে করেন এরকম একজন মানুষ আছে, মানে যে হচ্ছে মনে করেন পঙ্গু বা যার আসলে পা নাই, সে হচ্ছে পায়ে হাঁটতে পারতেছে না, বাট সে একটা হুইল চেয়ার ইউজ করতেছে বা সে একটা এরকম ক্র্যাচে ভর দিয়ে হাঁটতেছে, বা সে রাস্তায় চলাচল করার জন্য অন্য কোনো মানে মাধ্যম বা ডিভাইস ইউজ করতেছে, মানে যেটা হচ্ছে আসলে আপনার কোনো ভেহিকেলের পর্যায়ে পড়ে না। হুইল চেয়ার কিন্তু আসলে আলটিমেটলি কোনো ভেহিকেল না, হুইল চেয়ারটা হচ্ছে এক ধরনের ফ্যাসিলিটি যেটা তাকে মুভ করতে হেল্প করতেছে একজন মানে ডিসেবল মানুষ মানে মানুষকে। এই ধরনের কোনো ফ্যাসিলিটি যদি কেউ ইউজ করে থাকে, সেও হচ্ছে এই পেডিস্ট্রিয়ান গ্রুপের আন্ডারেই পড়বে। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখান থেকেও কিন্তু জিজ্ঞেস করবো যে মানে পেডিস্ট্রিয়ান কারা আসলে। At the beginning and end of every motorist trip, he or she is a pedestrian। মানে প্রত্যেকটা মোটর ভেহিকেল ট্রিপের আগে এবং পরে আমি আপনি আমরা সবাই কিন্তু পেডিস্ট্রিয়ান। মনে করেন সকালবেলা কান্দিরপাড় থেকে বায়োস্টের বাস, এটা হচ্ছে কান্দিরপাড় পুবালি চত্বর, বায়োস্টের বাস হচ্ছে মনে করেন এই বায়োস্টে আসতেছে, তো বায়োস্টের বাসে উঠার পরে আপনি আমি হচ্ছি মানে মোটর ভেহিকেলের রাইড এনজয় করতেছি বাসে,
বাট এই বাসে ওঠার আগ পর্যন্ত আমাদের যাদের বাসা হচ্ছে কান্দিরপাড়ের কাছাকাছি বা মনে করেন একটু দূরে যারা, তারা হয়তো রিক্সা করে আসতেছেন, বাট আলটিমেটলি ওই বাসের জন্য তো আপনাকে হেঁটে আসতে হচ্ছে, তাই তো? তো বাস ওঠার আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই পেডিস্ট্রিয়ান, ঠিক আছে? এবং বাস থেকে নামার পর আমরা যখন মানে মনে করেন বাস থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টের গেটে সাপোজ নামাই দিল, যদিও আমাদেরকে বাইস্টের গেটে নামায়, বাট মনে করেন আপনি ক্যান্টনমেন্টের গেটে নামাই দিল, আপনি ক্যান্টনমেন্ট গেট থেকে হেঁটে হেঁটে মনে করেন বাইস্টে যাচ্ছেন। তার মানে আলটিমেটলি একটা ট্রিপ শুরু করার আগে, মানে একটা মোটর ভেহিকেলের ট্রিপ শুরু করার আগে এবং ট্রিপটা শেষ করার পরে আমরা সবাই আসলে পেডিস্ট্রিয়ান, ঠিক আছে? দ্য ড্রাইভার অর প্যাসেঞ্জার ওয়াকস টু দ্য ভেহিকেল, মানে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা হচ্ছে ভেহিকেল পর্যন্ত হেঁটে হেঁটে যায়, যেটা আসলে পার্কিং করা থাকে, হুইচ ইজ পার্ক, ড্রাইভস টু এ ডেস্টিনেশন, এরপর ড্রাইভার হচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থল পর্যন্ত আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যায়, পার্কস দ্য ভেহিকেল अगेन, ড্রাইভার হচ্ছে ভেহিকেলটাকে আবার পার্কিং করে, এন্ড ওয়াকস টু দ্য ফাইনাল ডেস্টিনেশন, এবং এরপর আমরা নেমে আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন ক্লাসরুম বা আমাদের যারা আমরা টিচার আমাদের অফিস রুম, মানে আমাদের যেটা ফাইনাল ডেস্টিনেশন আমরা তার দিকে চলে যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে। মানে অল অফ আস, মানে কি বলবো, উই বিকেম পেডিস্ট্রিয়ান अगेन, মানে আমরা ছিলাম পেডিস্ট্রিয়ান, আমরা একটা মোটর ভেহিকেলে ট্রিপ করলাম, দেন again we become pedestrian. Acha. In urban centers, pedestrian flow can be significant and they must be accommodate in planning and design of traffic facilities and control. মানে একটা শহরের প্রাণ কেন্দ্র, ঠিক আছে, সেন্টার, পেডিস্ট্রিয়ানদের মানে ফ্লো অনেক বেশি হইতে পারে, অনেক বেশি মানুষ হচ্ছে শহরটা সেন্টারের দিকে হাঁটাচলা করতে পারে, তো যার জন্য একটা শহরের মাঝখানে পেডিস্ট্রিয়ানদের জন্য প্রপার এবং সেফ ফ্যাসিলিটি ডিজাইন বা প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এবং এই ব্যাপারগুলো হচ্ছে ওই শহরের যখন রোড নেটওয়ার্ক ডিজাইন বা প্ল্যানিং করা হবে তার মধ্যেই ইনকর্পোরেটেড থাকতে হবে, বা মানে কি বলবো, সংযুক্ত থাকতে হবে, মানে পেডিস্ট্রিয়ানদের কথাও মাথায় রাখতে হবে একটা শহরের রোড নেটওয়ার্ক যখন অ্যাজ এ ট্রাফিক ইঞ্জিনিয়ার আমরা ডিজাইন করব। Pedestrian safety is also a major issue as the pedestrian is at a visible disadvantage where potential pedestrian vehicle conflict exists. আচ্ছা, পেডিস্ট্রিয়ানদের কথা কেন চিন্তা করতে হবে বেশি করে? কারণ হচ্ছে যেই জায়গায় একজন মানুষ আর একটা গাড়ির মধ্যে একটা মানে সংঘর্ষ হচ্ছে, ওইখানে আলটিমেটলি কে বেশি অসহায়, গাড়ি না মানুষ? কার হচ্ছে মানে ইনজুর্ড হওয়ার প্রবাবিলিটি বেশি, গাড়ির না মানুষ? মানুষের স্যার। অবভিয়াসলি পেডিস্ট্রিয়ানরা হচ্ছে মানে এটা একদম দৃশ্যমান, বা এটা চিন্তা মানে একটু একটু তাকালে আমরা বুঝতে পারি যে পেডিস্ট্রিয়ানরা হচ্ছে ভিজিবল ডিসঅ্যাডভান্টেজ, মানে দৃশ্যমান কি বলবো, তারা একটা প্রবলেমের মধ্যে আছে, যে যেখানে কনফ্লিক্ট হবে ভেহিকেলের সাথে পেডিস্ট্রিয়ানদের, ওখানে আসলে পেডিস্ট্রিয়ানই ব্যথা হবে বা মারা যাবে, ভেহিকেলের আসলে কিছুই হবে না, ঠিক আছে? আচ্ছা, it is important to recognize the forces influencing the demand for provision of more and better pedestrian facilities. মানে কোন জিনিসগুলা আসলে পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটির যে ডিমান্ড এটাকে আসলে বাড়ায় দেয়, এই জিনিসগুলো আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ আমরা চাই পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি বাড়ুক, আমরা বেশি বেশি হাঁটি, কারণ আমরা যদি বেশি বেশি হাঁটি মোটরাইজড ভেহিকেল ইউজ না করে, তাহলে এনভায়রনমেন্টাল পলিউশনও কমবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে যদি আমরা হাঁটাচলা করি ঠিক মতো। তো এই জন্য মানে কি করলে বা কি প্রোভাইড করলে আসলে মানুষজন মোটর ভেহিকেলের ট্রিপ থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে মানে অ্যাজ এ পেডিস্ট্রিয়ান হিসেবে হাঁটা শুরু করবে বা হাঁটতে কমফোর্টেবল হবে, এটা মানে আমাদেরকে চিন্তা করতে হবে বা এটা বুঝতে হবে যে কি করলে তাদেরকে মোটর ভেহিকেলের ট্রিপ থেকে ডাইভার্ট করে অ্যাজ এ পেডিস্ট্রিয়ান বানানো সম্ভব। আচ্ছা, undoubtedly one important factor has been the increased awareness of the environmental problem created by the rapid national and worldwide growth in vehicle travel. মানে এটা একটা অনস্বীকার্য ব্যাপার যে আপনাকে স্বীকার করতেই হবে যে পুরা দুনিয়া জুড়ে যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আপনার গ্রিন হাউস ইমিশন হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ করতে হইলে আপনার এনভায়রনমেন্টাল পলিউশন কমাইতে হবে। তো এনভায়রনমেন্টাল পলিউশন কমানোর উপায় কি? যে আমাদের যে মোটরাইজড ভেহিকেল গুলো থেকে প্রতিদিন বিভিন্ন টাইপের ইমিশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা যে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস বা ক্ষতিকারক যে গ্যাসগুলা ইমিশন হচ্ছে, এগুলার ইমিশনের রেট কমাইতে হবে, ঠিক আছে? তো মানে এটা চিন্তা করলেই দেখবেন যে হয়তো বাইরের দেশগুলোতে মানুষজন হাঁটতে বেশি ইচ্ছুক, বাট আমরা বাঙালিরা আমরা অলস, আমি নিজেও অনেক অলস, হাঁটতে ভালো লাগে না, আমরা এক জায়গা থেকে এক জায়গায় গেলে মানে হাঁটতে চাই না, আমরা চাই যে রিক্সা করে যাবো বা সিএনজি তে যাবো বা গাড়িতে যাবো। আচ্ছা, but of equal importance has been the recognition by many people of need for physical fitness and the role that play in achieving this. আবার কিছু কিছু মানুষের জন্য মানে হাঁটার ব্যাপারটা ইম্পর্টেন্ট কেন? কারণ তারা বুঝে যে আমি যদি প্রপারলি হাঁটাচলা করি আমি ফিজিক্যালি ফিট থাকতে পারবো, এবং তারা হচ্ছে নিজেদেরকে ফিট রাখার জন্য সবসময় হাঁটার চেষ্টা করে,
ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি মানুষের মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায় যে তুমি যদি মানে ঠিক মতো হাঁটাচলা করো, তো একটা শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করার জন্য তোমার তো আসলে গাড়ি ইউজ করার দরকার নেই, তুমি হাঁটো। হাঁটলে কি হচ্ছে, এক হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন কম হচ্ছে, আরেক হচ্ছে মানে ইউ বিকাম ফিজিক্যালি ফিট, তুমি ফিজিক্যালি ফিট থাকতে পারতেছো। সো ইউ শুড ওয়াক অ্যাজ এ পেডিস্ট্রিয়ান মোর অ্যান্ড মোর, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ফ্যাক্টরস এফেক্টিং পেডিস্ট্রিয়ান ডিমান্ড। মানে পেডিস্ট্রিয়ান ডিমান্ড বলতে আসলে মানে হাঁটার চাহিদা, বা কোন কোন জিনিসগুলো হচ্ছে আসলে মানুষের হাঁটার চাহিদাকে বাড়ায় বা কমায়। ঠিক আছে, দেখেন যে দ্য নেচার অফ দ্য লোকাল কমিউনিটি, মানে কোনো একটা সোসাইটিতে কোন এইজ গ্রুপের মানুষ বেশি বসবাস করে তার উপর ডিপেন্ড করে ওই সোসাইটি বা ওই কমিউনিটিতে আপনার পেডিস্ট্রিয়ানদের ডিমান্ড বা মানুষের হাঁটার ডিমান্ড কিরকম হবে ওইটা ডিপেন্ড করে। ঠিক আছে, যে ওয়াকিং ইজ মোর লাইকলি টু অকার ইন এ কমিউনিটি দ্যাট হ্যাজ এ হাই প্রপোর্শন অফ ইয়ং পিপল। মানে যেই কমিউনিটি বা সোসাইটিতে কম বয়স্ক লোক বা ইয়ং মানুষের সংখ্যা বেশি, সেখানে দেখবেন যে আপনার পেডিস্ট্রিয়ান ডিমান্ডটা হাই থাকবে, মানে বেশি মানুষ হাঁটাচলা করবে। আর যদি এরকম কোন একটা কমিউনিটি বা সোসাইটি নিয়ে আপনি কাজ করেন যেখানে হচ্ছে বয়স্ক লোক বেশি, প্রবাবলি দে উইল বি নট দ্যাট মাচ ইন্টারেস্টেড টু ওয়াক, কারণ তারা বয়স্ক, তাদের হাঁটতে অবশ্যই কষ্ট হয়, তো তারা অত একটা ইন্টারেস্টেড হবে না হাঁটাচলা করার জন্য। সেকেন্ড আরেকটা জিনিস দেখেন যে কার ওনারশিপ। যদি আপনি এরকম কোন একটা জায়গার কথা চিন্তা করেন যে বড় লোকের জায়গা, গুলশান, ধানমন্ডি, বনানী, এসব জায়গায় মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ অলওয়েজ হ্যাভ এ কার। অ্যাকচুয়ালি দে ডোন্ট হ্যাভ অনলি ওয়ান কার, দে হ্যাভ মোর দেন ওয়ান কার। সো মানে তাদের হাঁটার ব্যাপারটা আসলে অপ্রাসঙ্গিক, তারা হাঁটবে না, তারা ছোট্ট একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার সময় তারা গাড়ি ইউজ করবে, যেহেতু বিকজ দে হ্যাভ কার্স। ঠিক আছে, the availability of the private car reduces the amount of walking even for short journey। মানে যে যদি আমার একটা গাড়ি থাকতো আমিও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, মনে করেন আমি আমার বাসা থেকে কান্দিরপাড় যাবো, আমিও কিন্তু গাড়ি করে যাইতাম। ঠিক আছে, তো কার ওনারশিপ ব্যাপারটা হচ্ছে এরকম যে গাড়ি থাকলে মানুষ গাড়ি ইউজ করবে, তারা হাঁটতে যাবে না। আচ্ছা, লোকাল ল্যান্ড ইউজ অ্যাক্টিভিটি। একটা সোসাইটি বা একটা কমিউনিটিতে আপনার আশেপাশের জায়গা, মনে করেন এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে হচ্ছে মনে করেন আমার বাসা বা আপনাদের বাসা, মনে করেন আমাদের সবার বাসা হচ্ছে এই জায়গায়। তো আমাদের বাসার আশেপাশে জায়গা জমিগুলা কি পারপাসে ইউজ হচ্ছে? সবগুলো কি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হচ্ছে, নাকি কিছু জায়গা হচ্ছে এজ এ মার্কেট, কিছু জায়গা হচ্ছে এজ এ স্কুল, কিছু জায়গা এজ এ হসপিটাল হিসেবে ইউজ হচ্ছে? এটার উপর বেস করে আপনার হাঁটার ব্যাপারটা হচ্ছে বাড়বে না কমবে, এটা ডিপেন্ড করে। কারণ আপনার যদি আপনার এলাকাতে যদি আপনার আশেপাশেই হসপিটাল, স্কুল থাকে, তাহলে কিন্তু আপনি এই মানে ফ্যাসিলিটি গুলা পাওয়ার জন্য আপনার গাড়ি ইউজ করার দরকার নেই, আপনি পায়ে হেঁটেই এজ এ পেডিস্ট্রিয়ান হিসেবে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাইতে পারতেছেন, আপনার বাচ্চাকে পায়ে হেঁটে আপনি স্কুলে নিয়ে গিয়ে পড়াইতে পারতেছেন, আপনার শপিং করতে ইচ্ছা করলে বা মুভি দেখতে ইচ্ছা করলে আপনি শপিং মলে গিয়ে মুভি এনজয় করতে পারতেছেন, খাইতে পারতেছেন, শপিং করতে পারতেছেন। দেন মানে কি বলবো, আপনার এই মোটরাইজড ভেহিকেলের ট্রিপ তখন কিন্তু আসলে কমে যাবে। কারণ যদি আপনার বাসা থেকে শর্টের ডিস্টেন্সটাই এই সব ধরনের ফ্যাসিলিটি থাকে, তাহলে আপনি হাঁটবেন, আপনি হেঁটে এই জায়গাগুলোতে যাবেন। ঠিক আছে, আচ্ছা, walking is primarily used for short distance trip. Consequently, the distance between local origin and destination, homes and school, homes and shop, is an important factor influencing the level of demand, particularly for the young and elderly. মানে কম বয়স্ক এবং বয়স্ক যারা আছে তাদের জন্য আপনার বাসা থেকে স্কুল কতটুকু দূরে, শপিং মল কতটুকু দূরে, তারপর হচ্ছে মনে করেন অফিস কতটুকু দূরে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে মানে এই পেডিস্ট্রিয়ান ডিমান্ড বা পেডিস্ট্রিয়ান ওয়াকিং ডিমান্ড এটা হচ্ছে ভ্যারি হয়। ঠিক আছে, আই হোপ এতটুকু, যদিও সবই থিওরি তারপরও বুঝতে পারছেন। তারপর দেখেন যে কোয়ালিটি অফ প্রভিশন, আপনি যে মানে আন্ডারপাস বা ওভারপাস প্রোভাইড করতেছেন মানে পেডিস্ট্রিয়ানদের হাঁটার জন্য, এই ফ্যাসিলিটি গুলা বা আসলে কতটা ভালো বা কতটা এনজয়েবল। এখন একজন মানুষ রাত্রে 10টার সময় মনে করেন ওভারব্রিজ ইউজ করতেছে, ওভারব্রিজের উপরে কেউ নাই, তারে ধৈরা ছিনতাইকারী তার কাছ থেকে সবকিছু রাইখা দিল, সেই মানুষটা কিন্তু পরের দিন আর ওই ফুট ওভারব্রিজটা ইউজ করতে সাহস পাবে না, সে নিচে দিয়েই মানে রিস্ক নিয়ে, তার লাইফ রিস্ক নিয়ে সে রাস্তা ক্রস করবে, বিকজ সে জানে যে আমি যদি উপর দিয়ে যাই আমাকে ছিনতাইকারী ধরতে পারে। আচ্ছা, তো ইফ গুড কোয়ালিটি পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটিস আর প্রোভাইডেড দেন ডিমান্ড উইল টেন্ড টু ইনক্রিজ। মানে যদি আপনি ভালো কোয়ালিটি, সেফ এবং এনজয়েবল পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারেন, তাহলে এগুলা ইউজ করার ডিমান্ড অবশ্যই বাড়বে, মানুষ বেশি বেশি হাঁটার চিন্তা করবে বা এই ফ্যাসিলিটি গুলো ইউজ করার চেষ্টা করবে। আচ্ছা, দেন আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। আমাদের কি বলা আছে, সেফটি এন্ড সিকিউরিটি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট পেডিস্ট্রিয়ান পারসিভ দ্য ফ্যাসিলিটিস
টু বি সেফ এন্ড সিকিউর, মানে পেডিস্ট্রিয়ানরা যে ফ্যাসিলিটিগুলো এনজয় করবে এগুলোকে সেফ এবং সিকিউর হইতে হবে। ফর পেডিস্ট্রিয়ান দিস মিনস ফ্রিডম ফ্রম কনফ্লিক্ট উইথ মোটর ভেহিকল। পেডিস্ট্রিয়ানদের কথা যদি আপনি চিন্তা করেন, ব্যাপারগুলো হচ্ছে এরকম যে পেডিস্ট্রিয়ানের সাথে মোটর ভেহিকলের কোনো রকমের কোনো কনফ্লিক্ট হইতে পারবে না। যদি আমি ওভারব্রিজ ইউজ করি, আমি যদি আন্ডারপাস ইউজ করি, তাহলে কিন্তু এই ধরনের কোনো কনফ্লিক্ট নাই, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মিনিমাল থ্রেট ফ্রম পার্সোনাল অ্যাটাক, এবং ছিনতাইকারী বা পার্সোনালি কারো দ্বারা অ্যাটাক হওয়ার চান্স যদি মিনিমাম থাকে, অ্যান্ড দ্য রিস্ক অফ ট্রিপিং অন আনইভেন সারফেসেস, এবং মানে যেই ভদ্রলোক হচ্ছে পেডিস্ট্রিয়ান হিসেবে কোনো একটা ওয়াকিং ফ্যাসিলিটি ইউজ করতেছে, যদি ফ্যাসিলিটিটা স্মুথ না হয়, যদি সমান না হয়, তাহলে দেখা যাবে যে সে কি হবে, আপনার উঁচা নিচে রাস্তা দিয়ে হাঁটার কারণে সে ব্যথা পাইতে পারে, পড়ে যেতে পারে, স্লিপ করতে পারে। যার জন্য আপনার এই জিনিসগুলোর উপরেও, এই সেফটি এবং সিকিউরিটির উপরেও পেডিস্ট্রিয়ান ডিমান্ড আসলে অনেকটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপর দেখেন যে আমরা কিছু টার্মিনোলজি দেখে আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে। 23 বাজে। আচ্ছা, সবগুলো না দেখি, জাস্ট দুইটা টার্মিনোলজি দেখি। প্রথম দুইটা দেখে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। এই যে এই দুইটা দেখি যে পেডিস্ট্রিয়ান স্পিড বলতে আমরা আসলে কি বুঝি। পেডিস্ট্রিয়ান স্পিড হচ্ছে is the average pedestrian walking speed generally expressed in unit of meter per second, ঠিক আছে। সাপোজ মনে করেন যে আপনি এরকম একটা রাস্তা চিন্তা করতেছেন, আপনি রাস্তার এই জায়গায় একটা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়ায় আছেন, আপনি দুইটা পয়েন্ট চিন্তা করলেন, আপনার সামনে দিয়ে একজন ভদ্রলোক গেল, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স মনে করেন 5 মিটার। তো এই 5 মিটার ডিস্টেন্স কভার করতে ভদ্রলোকের মনে করেন লাগছে হচ্ছে 5 মিটার মানে কত ফিট, 15 ফিটের মতো, মনে করেন 30 সেকেন্ড বা না, হ্যাঁ 30 সেকেন্ড ধরলাম আমি, 30 সেকেন্ড লাগছে, ঠিক আছে, প্রথম মানুষের। তো সেকেন্ড জনের লাগছে মনে করেন 25 সেকেন্ড, তিনজনের লাগছে মানে থার্ড পার্সন তার লাগছে মনে করেন 20 সেকেন্ড। এখন এভারেজে এই তিনজনের আসলে কতটুকু সময় লাগছে, 30 প্লাস 25 প্লাস 20 ডিভাইডেড বাই 3, একটা টাইম আমি পাবো, এটা হচ্ছে এভারেজ টাইম, এবং এটাকে আনতে হবে আসলে পার মিটারে, মানে 5 মিটার ট্রাভেল করতে এভারেজে এতটুকু সময় লাগছে। তাহলে 1 মিটার ট্রাভেল করতে এভারেজে কতটুকু সময় লাগছে, ওইটাই হচ্ছে আমার পেডিস্ট্রিয়ান স্পিড মিটার পার সেকেন্ড, ঠিক আছে। পার সেকেন্ডে কত মিটার ডিস্টেন্স আসলে মানে পেডিস্ট্রিয়ান আসলে এভারেজে ক্রস করতেছে। তাহলে হোয়াট ইজ পেডিস্ট্রিয়ান স্পিড আমাকে বলতে পারবেন, যে দা এভারেজ পেডিস্ট্রিয়ান স্পিড জেনারেলি এক্সপ্রেসড ইন ইউনিট অফ মিটার পার সেকেন্ড, এবং আপনার 1 মিটার ডিস্টেন্স ক্রস করতে এভারেজে পেডিস্ট্রিয়ানদের যে সময়টুকু লাগতেছে এটাকেই বলা হচ্ছে পেডিস্ট্রিয়ান স্পিড, এবং এর একক কি, এর ইউনিটটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে কত মিটার ডিস্টেন্স সে ক্রস করতে পারতেছে। আচ্ছা, তারপর দেখেন যে পেডিস্ট্রিয়ান ফ্লো রেট ইজ দ্য নাম্বার অফ পেডিস্ট্রিয়ান পাসিং এ পয়েন্ট পার ইউনিট অফ টাইম এক্সপ্রেসড অ্যাজ পেডিস্ট্রিয়ান পার 15 মিনিট অর পেডিস্ট্রিয়ান পার মিনিট। মানে হচ্ছে আপনার কোন একটা রাস্তায় যদি এরকম একটা মানে ইন্টারসেকশন থাকে, আপনি একটা পার্টিকুলার পয়েন্ট চিন্তা করবেন, আপনার সাপোজ এটা হইতে পারে 15 মিনিটও হইতে পারে, এটা 1 মিনিট হইতে পারে, এটা আপনার ইচ্ছা, আপনি আপনার ইচ্ছা মতো টাইমে ডাটা নেবেন। এই 1 মিনিট অথবা এই 15 মিনিটে যতগুলা মানুষ এই দাগটা ক্রস করবে, ওই মানুষের সংখ্যাটাকেই বলা হচ্ছে পেডিস্ট্রিয়ান ফ্লো রেট। কি বলে? পেডিস্ট্রিয়ান ফ্লো রেট। এবং এটা আপনি কাউন্ট করবেন হয় 15 মিনিট নাহলে 1 মিনিটের জন্য, ঠিক আছে। পয়েন্ট রেফার্স টু এ লাইন অফ সাইট অ্যাক্রস দ্য উইথ অফ এ ওয়াকওয়ে পারপেন্ডিকুলার টু দ্য পেডিস্ট্রিয়ান পাথ। পেডিস্ট্রিয়ানের পাথ হচ্ছে এটা, ঠিক আছে। তো এটার পারপেন্ডিকুলারলি আমি একটা পয়েন্ট চিন্তা করব, বা একটা কি বলবো লাইন অফ মানে এটা কি বলছে, একটা ওয়াকওয়ে রেফার টু এ লাইন অফ সাইট, ঠিক আছে। এটা একটা লাইন অফ সাইট যেটা আপনি দেখতেছেন, এবং এই লাইনটা ক্রস করলে আপনি গুনবেন যে 1 জন 2 জন 3 জন এভাবে গুনবেন। এরকম আপনি 1 মিনিটও গুনতে পারেন, 15 মিনিটও গুনতে পারেন, ঠিক আছে। তো এই সংখ্যাটাকেই বলা হচ্ছে পেডিস্ট্রিয়ান ফ্লো পার মিনিট অথবা পার 15 মিনিট পেডিস্ট্রিয়ান ফ্লো। মনে থাকবে যে হোয়াট ইজ পেডিস্ট্রিয়ান স্পিড আর হোয়াট ইজ পেডিস্ট্রিয়ান ফ্লো। আশা করি মনে থাকবে। আজকে এতটুকু থাক, আমরা হচ্ছে বাকি ডেফিনিশন গুলো আছে পেডিস্ট্রিয়ান ফ্লো পার ইউনিট অফ উইথ, তারপর পেডিস্ট্রিয়ান স্পেস কি জিনিস, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব না। আজকে এতটুকু থাক। কে জানি কি একটা লিখছে, কে লিখছে? ও
আচ্ছা আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে, তাই তো? আচ্ছা রোল নাম্বার 18 আছেন? Yes, sir. আচ্ছা আপনি বলেন তো মানে ডার্টিং কি জিনিস? ডার্টিং Sir, বুঝি নাই। হোয়াট ইজ ডার্টিং? আমরা যে দেখলাম যে পেডিস্ট্রিয়ানরা হচ্ছে রাস্তায় বিভিন্ন রকমের মানে প্রবলেম ফেস করতে পারে, তার মধ্যে এক ধরনের পার্টিকুলার অ্যাক্সিডেন্টের রিজন ছিল ডার্ট বা ডার্টিং। তো হোয়াট ইজ ডার্টিং বলতে পারবেন? স্যার এটা কি ফ্যাক্টর অ্যাফেক্টিং পেডিস্ট্রিয়ান ডিমান্ড থেকে না? আপনি হ্যাঁ হ্যাঁ না 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 এটা ওইখান থেকে না, এটা হচ্ছে পেডিস্ট্রিয়ানরা কি ধরনের প্রবলেম ফেস করে। আপনি মনে হয় খেয়াল করেন নাই, ডার্টিং মানে হচ্ছে ওই ভিজিবিলিটি অবস্ট্রাকশনের কারণে যখন হঠাৎ করে কোন একটা গাড়ির পিছন থেকে একটা পেডিস্ট্রিয়ান সামনে চলে আসতেছে এবং আরেকজন ড্রাইভার তাকে ঠিকমতো না দেখার কারণে যে অ্যাক্সিডেন্ট গুলো ক্রিয়েট করতেছে, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডার্টিং। ঠিক আছে, আচ্ছা রোল নাম্বার আছেন এই যে কি জানি বলে 19 নাইম। জি স্যার। আপনি বলেন তো ড্যাশিং মানে কি? ড্যাশিং ড্যাশিং স্যার পেডেস্ট্রিয়ান স্যার রানিং। হ্যাঁ হ্যাঁ মানে যেসব মানুষ রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায় তাদের কারণে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এটা কি বলবো? ঠিক আছে নাইম বলতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা রোল নাম্বার 8 বাইজিদ আছেন? আব্দুল্লাল মামুন বাইজিদ নাই। রোল নাম্বার 14 সানভি আছেন? ইয়েস স্যার। আমি আমারে বলেন তো যে কি বলবেন পেডিস্ট্রিয়ানরা কখন রাস্তায় মানে পেডিস্ট্রিয়ান ডিমান্ড বাড়বে বা পেডিস্ট্রিয়ানদের রাস্তায় ডিমান্ড কেমন হবে, কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? স্যার পেডিস্ট্রিয়ানদের ডিমান্ড যখন আশেপাশে স্যার লোকবসতি বাড়বে তখন তো স্যার পেডিস্ট্রিয়ানটা বাড়বে স্যার। আর ডিমান্ডটা স্যার যেমন গাড়ি ঘোড়া আপনি আমার একটা পয়েন্ট বললেই হবে, আমি 3টা বা 4টা বা 5টা পয়েন্ট বলছিলাম। এই তো স্যার গাড়ি ঘোড়া যদি বেশি বাড়ে আর যদি স্যার আপনি যদি পেডিস্ট্রিয়ানদেরকে সেফটি প্রোভাইড করতে পারেন তাইলে পেডিস্ট্রিয়ানরা হাঁটতে ইচ্ছুক হবে। তারা যদি ছিনতাই বা এই ধরনের কোনো প্রবলেম ফেস জি 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 ওইটার উপরেই। আচ্ছা রোল নাম্বার 17 আছেন? রোল নাম্বার 17 অ্যাবসেন্ট। রোল নাম্বার 22 আছেন? আয়মান? আচ্ছা অ্যাবসেন্ট। আচ্ছা অনেকেই মনে হচ্ছে যে ক্লাসে ঢুকে ক্লাস থেকে বের হয়ে গেছে, প্রেজেন্ট দিতে পারে নাই। ওদেরকে বললেন কারণ মানে স্যার আমি আমাদের কি স্যার অ্যাটেন্ডেন্স নিছিলেন স্যার? আমি শুনিনি স্যার। হ্যাঁ রোল নাম্বার মানে পর্যন্ত 16 পর্যন্ত দিছিলাম, বাকিদেরকে এখন দিলাম। ঠিক আছে জি স্যার। আচ্ছা মানে যারা হচ্ছে এরকম ক্লাসের যেমন আদনান এ আছে কিন্তু কথা বলেন। জি স্যার। স্যার কইছিলেন? স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম এই জন্য মিস করছি। মানে আমি একদম যখন প্রেজেন্ট নিতেছি তখনই ওয়াশরুমে যাওয়া লাগছে। স্যার পড়াচ্ছিলেন তো স্যার, আমি ভাবছি একটু পরে নেবেন। এরকম ভাবলে তো হবে না, এখন মিস করবেন এরকম। আছে স্যার আমার তো মিস চলে গেছে স্যার। আপনার কি চলে গেছে? স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই স্যার। আপনার আইডি কত? স্যার 08 স্যার। আপনি পুরো ক্লাসটা শুনছেন? স্যার পুরো ক্লাস ছিলাম স্যার। আচ্ছা তাহলে আমরা খালি একটা কোশ্চেনের আনসার দেন। সেটা হচ্ছে কি জিজ্ঞেস করবো আপনাকে, ওই যে আজকে জানি লাস্টে কি দেখলাম প্রথম 2টা রিজনের মধ্যে পেডিস্ট্রিয়ান স্পিড বলতে কি বুঝেন? হোয়াট ইজ পেডিস্ট্রিয়ান স্পিড? আর পেডিস্ট্রিয়ান ফ্লো বলতে কি বুঝেন বলতে পারবেন? সরি স্যার। পুরো ক্লাস থাকলে বলতে পারতেছেন না কেন? পেডিস্ট্রিয়ান স্পিড হচ্ছে রাস্তার কোন একটা পার্টিকুলার পয়েন্টে আপনার মানে পেডিস্ট্রিয়ানরা কারো হয়তো কোন একটা পোরশন ক্রস করতে 20 মিনিট, কারো একটা পোরশন ক্রস করতে 30 মিনিট লাগবে, বাট এভারেজে মানে পার সেকেন্ডে যত মিটার ক্রস করে পেডিস্ট্রিয়ানরা ওইটাকে বলা হচ্ছে পেডিস্ট্রিয়ান স্পিড, এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর পেডিস্ট্রিয়ান ফ্লো হচ্ছে আপনার কোন একটা পার্টিকুলার পয়েন্ট 15 মিনিট অথবা 1 মিনিটে যতগুলো মানুষ ক্রস করতেছে ওইটাকে বলা হচ্ছে পেডিস্ট্রিয়ান ফ্লো। মনে থাকবে? জি স্যার। আচ্ছা আর কেউ আছেন যে প্রেজেন্ট দিতে পারেন নাই? আচ্ছা আশা করি আর কেউ নাই। আমাদের ক্লাস তাহলে এখানে শেষ।
আর এরপরে যদি কেউ ক্লাস করছে কিন্তু প্রেজেন্ট দিতে পারে নাই থাইকা থাকে আমার সাথে বললেন মেসেঞ্জারে কারণটা মানে অ্যাকচুয়াল কারণটা বলতে 2 নম্বরেই করতে মানা করেন সত্য কথা বলতে বললেন যদি মনে হয় সত্যি কথা বলতেছে প্রেজেন্ট দিয়ে দিব ঠিক আছে তাহলে আজকে ক্লাস এখানে শেষ আমাদের শনিবারে মানে কালকে তো শুক্রবার শনিবার ইনশাআল্লাহ আবার প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস করবো আমরা ভালো থাকেন সবাই খোদা হাফেজ